স্যারে তো প্রশ্নের উত্তর মুখস্থ করতে দিয়েছিল, পড়তেই ইচ্ছে করে না, কোনো কিছুই মুখস্থ হয়নি, পড়িও নাই, পড়তেও ইচ্ছে হয় না। আমারও তো ওইটাই বেমার, পড়তেই ইচ্ছা করে না, খালি বাবা মা ঠক দিয়ে দিয়ে মানে পড়ার ভান করে করে বসে থাকি, পড়ার ইচ্ছেই হয় না। সবারই একটাই ব্যাপার, পড়তে ইচ্ছে করে না। বই দেখলেই মানে ফাঁপুর থেকে পড়তে ইচ্ছে করে না। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং স্যার। আচ্ছা, তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার মুখস্থ করতে দিয়েছিলাম, মুখস্থ করেছো? না স্যার, মুখস্থ করি নেই, পড়তে ইচ্ছে করে না স্যার, পড়তে বসলে ফাঁপু থেকে পড়তে ইচ্ছে করে না। তুমি করেছো? না স্যার, করিনি স্যার, একই বেমার স্যার, পড়তে ইচ্ছা করে না, কি করি? আচ্ছা, একটা কথা বলি, বলো তো আমাদের শত্রুকে? এটা কি জানো? আমাদের শত্রু আমরা নিজেই। বলো তো আমাদেরকে ধ্বংস করে কে? আমরা নিজেই আমাদেরকে ধ্বংস করি। আচ্ছা বলো তো, এই পৃথিবীতে আমাদেরকে শেষ করে দেয় কে? জানি না স্যার। বিরাট আচরিত কথা যে এই পৃথিবীতে আমরা আমাদেরকে নিজেই আমরা ধ্বংস করি। এই পৃথিবীতে আমরা নিজেকে শেষ করে দেই। আমরা বিশ্বাস করতে না পারলেও এটা একদম চিরসত্য কথা। আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো, আমাদের সবারই সুযোগ সুবিধা ছিল, সুযোগটাকে আমরা কখনো কাজে লাগাইনি। আমরা কখনো নিজেকে সৃষ্টি করতে চাইনি। এখন আমরা হতভাগা, এখন আমরা হতাশাগ্রস্ত। এখন আমার বিবেকে বলছে আমি আমার নিজেরই শত্রু। বাবা কষ্ট করেছে, মা কষ্ট করেছে, আমাকে স্কুলে পাঠাচ্ছে, কলেজে পাঠাচ্ছে, ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে, কিন্তু আমরা পড়াশোনা করি নাই। বাবার কষ্টটাও বুঝলাম না, আর মায়ের কষ্টটাকেও মূল্যায়ন করলাম না। আমরা খালি ঘুরে বেড়ালাম, নিজেকে ফাঁকি দিলাম। আজকে এসে দিনের শেষে দেখি আমার কিছুই নেই। আজ সঞ্চয় বলে আমার কিছুই নেই, অর্জন বলে আমার কিছুই নেই। কারণ যখন সময় ছিল, সময়গুলোকে আমি অবহেলিত করেছি এবং অবহেলার মধ্যেই ঠেলে দিয়েছি। নিজেকে সৃষ্টি করতে হবে সে স্বপ্নটাকে কখনো ভাবি নাই। বাবার কষ্টটাকেও মূল্যায়ন করি নাই, আর মায়ের কষ্টটাকেও মূল্যায়ন করি নাই। যারা বাবা মায়ের কষ্টটাকে মূল্যায়ন করেছে তারা যোগ্য ব্যক্তি হয়ে আজ পৃথিবীতে খুব ভালো অবস্থানে পৌঁছে গেছে। আর আমি নিগেরানো বস্তুর মতো ওই তলাতেই রয়ে গেলাম। এখন যখন হিসাব করছি জীবনে, দেখি শূন্যতেই রয়ে গেছি। এখন আমি বলছি যে হতভাগা আমি আমার শত্রু, আমি আমার নিজেরই শত্রু। আর তোমরা এই কথাগুলো এখনো ভাবতে পারো নি। যখন ভাবতে পারবে তখন ভেবেও লাভ হবে না। সময় থাকতে না ভাবলে আর কখনোই কাজ হবে না। তখন খালি কাঁদতে হবে, আর বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে, আর নিজেকে নিজের শত্রু বলে মনে হবে যে আমি আমারই নিজের শত্রু ছিলাম। আর আমার জীবনটা তিল তিল করে আমি শেষ করে দিয়েছি। আমার সময়গুলো আমি তিল তিল করে নষ্ট করেছি, আর সময়গুলোকে আমি দাম দিতে পারিনি। আর এই জন্য আমরা নিজেকে সাকসেস করতে পারিনি। এই পৃথিবীতে যত সফল ব্যক্তি রয়েছে তারা কখনো নিজের বাবা মা বা নিজেকেও কখনো ফাঁকি দেয় নাই, যার জন্যে আজকাল তারা সফল ব্যক্তির
না সারিতে পড়েছে। আরও যারা নিজেকে অতি চালাক বলে ভাবে, নিজেকে ফাঁকি দিয়েছে, তারা আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। গতিকে তোমাদেরকে বলতে চাই, তোমরা সময় থাকতে তোমাদের সময়গুলোকে কাজে লাগাও। তোমরা নিজেকে নিজে কখনো ফাঁকি দিও না। দেখবে একদিন তোমরাও ওই উন্নতির শিখরে উপনীত হয়েছ। স্যার, আজকের থেকে কখনো নিজেকে ফাঁকি দিব না স্যার। আজকে বুঝলাম স্যার। স্যার মাফ করবেন স্যার, আজকের থেকে আমি কখনো নিজেকে ফাঁকি দেব না, বাবা মাকে ফাঁকি দেব না। স্যার আমিও দিব না স্যার, আজকের থেকে নিজের সময়গুলোকে নিজে কাজে খাটাবো, কখনো আর নিজেকে নিজে ফাঁকি দিব না স্যার। আমিও দিব না স্যার ফাঁকি, আমরা আজকের থেকে পড়বো স্যার। ঠিক আছে, আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, তোমরা কখনো আর নিজের সময়কে অবহেলিত না করে, অনায় বনায় না ঘুরে নিজের সময়গুলোকে কাজে লাগায়ও। তোমরা দেখবে যে একদিন তোমরাও সকল ব্যক্তির সারিতে নাম লিখেছ।